এই কথাটাও মানুষ বুঝে না যে আল্লাহর দাস কেমন কথা, আল্লাহর দাস এটা কেমন লাগে। তাহলে আমি দাস, দাস কথাটা শুনতে কেমন লাগে, দাস, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এটা কি জিনিস, এটা কিন্তু মানুষ বুঝে না। মানুষকে বুঝতে হবে যে এখন আমরা এখানে যতজন বসে আছি, যতজন দাঁড়িয়ে আছে, সবাই কোনো না কোনো কিছুর দাস, সবাই কোনো না কোনো কিছুর দাস। কেউ ক্ষমতার দাস, কেউ টাকার দাস, কেউ নারীর দাস, কেউ স্ত্রীর দাস, কেউ সন্তান সন্ততির দাস। কথা বুঝতে পেরেছেন? কারো পায়ে টাকার নেশা বাঁধা আছে, টাকার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে কারো পায়ে, কারো পায়ে নারীর জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে স্ত্রীর দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে ছেলেমেয়ের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে পাবজি ফ্রি ফায়ার গেমের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে মদ নেশা জুয়ার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে বিড়ি সিগারেটের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। যতজন উপস্থিত আছে সারা পৃথিবীতে সবাই দাস, নিকৃষ্ট জঘন্য দাস। একমাত্র আজাদ, একমাত্র স্বাধীন, 100-100 স্বাধীন, 100-100 আজাদ ব্যক্তি সেই যে 100-100 আল্লাহর দাস। কেননা যে 100-100 আল্লাহর দাস, ওর না ক্ষমতার পরোয়া, ওর না টাকার পরোয়া, ওর না নারীর পরোয়া, ওর না পাবজি ফ্রি ফায়ার গেমের পরোয়া। ও হচ্ছে সবচেয়ে স্বাধীন। 1971 আর 1947 সালের স্বাধীনতা নয়, এই স্বাধীনতা এমন ভয়ঙ্কর স্বাধীনতা, এই স্বাধীনতা এমন বিস্ময়কর, এমন পাওয়ারফুল, এমন শক্তিশালী স্বাধীনতা যে পারমাণবিক বমের চাইতেও শক্তিশালী স্বাধীনতা। আবু বকর, ওমর, ওসমান, আলী 23 বছরে আল্লাহ রাসূল এমন বিপ্লব করলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী দখল করে নিল। কি এমন জাদু ছিল? রোম আর পারস্যের সব ক্ষমতা ধসিয়ে দিলেন, ধ্বংস করে দিলেন। কি এমন পাওয়ার ছিল, কি এমন জাদুর কাঠি ছিল? একটাই জাদুর কাঠি ছিল যে ওরা 100-100 আল্লাহর দাস ছিল। এই 100-100 আল্লাহর দাস হওয়া এত বড় পাওয়ার, এত বড় শক্তি, এত বড় ক্ষমতা যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রোমান সাম্রাজ্য, সবচেয়ে ক্ষমতাশালী পারস্য সাম্রাজ্য তাদের পায়ের ধুলার নিচে ধ্বংস হয়ে গেছে। কেননা তারা 100-100 আল্লাহর দাস। যে 100-100 আল্লাহর দাস, ওর পিছু টান বলে কিছু নাই, পিছন ফিরে তাকানোর বলে কিছু নাই, ওর লস বলে কিছু নাই, ওর নষ্ট হয়ে যাওয়া বলে কিছু নাই, ওর ব্যর্থতা বলে কিছু নাই। ওর পুরোটাই সফলতা। মরলেও সফলতা, বাঁচলেও সফলতা, কষ্টে থাকলেও সফলতা, ভালো থাকলেও সফলতা, দুঃখে থাকলেও সফলতা, আনন্দে থাকলেও সফলতা। কেননা তার ডাইরেক্ট কানেকশন কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তার হেফাজতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার আসল অভিভাবক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আর যার যে আল্লাহর দাস নয়, যে আল্লাহর গোলাম নয়, সে কি? সে হচ্ছে ইয়েতিম, মিসকিন। কি? ইয়েতিম, মিসকিন। যার বাপ নাই, যার মা নাই, ও যেমন ইয়েতিম মিসকিন, তার চেয়ে বড় ইয়েতিম, তার চেয়ে বড় মিসকিন সে যে আল্লাহর দাস, আল্লাহর গোলাম নয়। সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দয়া থেকে বঞ্চিত, আল্লাহর করুণা থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত। মহাপরাক্রমশালী সত্তার করুণা দৃষ্টি তার প্রতি নাই। ও কোন ভাগাড়ে পড়ে মারা যাবে এটা আল্লাহ পরোয়া করবেন না।